অনিমেষ আর তার বউ মালা, তাদের একটা ছোট্ট পরিবার। তারা অনেক গরিব ঘর থেকে, কাঠ কেটে তাদের পরিবার চলে। অনিমেষ ঘরে ফিরতেই দেখে তার বউ মন খারাপ করে বসে আছে। তখন অনিমেষ জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? মালা বলল, ঘরে এক ফোঁটা চাল নেই, আজকে তোমাকে কি রান্না করে খাওয়াবো? যে কটা চাল ছিল কালকে তো রান্না করে ফেলেছি। এই কথা শুনে অনিমেষ দেরি না করে তাড়াতাড়ি কুড়োলটা নিয়ে কাঠ কাটার জন্য জঙ্গলে যেতে লাগলো। কাঠ কেটে বাজারে বিক্রি না করলে তাদের পরিবার না খেতে পেয়ে মারা যাবে, তাই সে দেরি না করে যেতে লাগলো। ভালো কাঠ কাটার জন্য জঙ্গলের গভীরে যেতে লাগলো, কারণ ভালো কাঠের বাজারে অনেক মূল্য। অনেক বলতেই 2-3 দিন পরিবারটা চলে যায়। তারপরে অনিমেষ একটা পাথরের ওপরে বসে কাঁদতে লাগল। হায় ওপরালা, আর কয়দিন এভাবে কষ্ট দিবে? এভাবে চলতে থাকলে তো না খেতে পেয়ে মারা যাব। সেটা বলে কুড়োলটা ঘাড়ের উপর চেপে নিয়ে জঙ্গলের ভিতরে যেতে লাগল। তারপরে কাঠ কেটে নিয়ে বাড়ি ফিরতে লাগল, কারণ এটা বাজারে বিক্রি করে বাড়ির জন্য চাল কিনতে হবে, তাই সে দ্রুত যেতে লাগল। তারপরে বাজার থেকে চাল কিনে নিয়ে অনিমেষ বাড়ি ফিরতে লাগল। সেও সকাল থেকে কিছু খায়নি, তার অনেক খিদে পেয়েছে। তারপরে সে ঘরের ভিতরে গিয়ে তার বউকে রান্না করতে বলল। এই নাও, চাল এনেছি, এই চাল দিয়ে এখন আমার জন্য খাবার বানিয়ে আনো, আমার অনেক খিদে পেয়েছে আজকে। হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, আমি বানিয়ে দিচ্ছি। তারপরে অনিমেষ বিছানায় শুয়ে বিশ্রাম করতে লাগল, আর তার বউ তার জন্য খাবার বানাতে লাগল। খাবার বানা হয়ে গেলে, এই যে শুনছো, খাবারটা খেয়ে নাও, হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠো। তারপরে অনিমেষ খাবারটা খেয়ে কাজ করতে গেল। এভাবে সে রোজ কাঠ কেটে বাজারে বিক্রি করে আর তার পরিবার চলে। জঙ্গলে তো ভালো কাঠ পাওয়া যায় না। হে উপর আল্লাহ, কেমনে যে চলবো? একদিন না খেতে পেয়ে মারা যাব হয়তো। এই কথা বলে অনিমেষ বাড়ি ফিরতে লাগলো। রাতে দুজনে না খেয়ে ঘুমিয়ে পড়ল। এভাবেই তাদের রাত কাটে, দিন যায়। তারপরে আবারও একদিন ঘরের চাল সব শেষ হয়ে যায়। তখন অনিমেষের বউ মালা কান্নাকাটি করতে থাকে। অনিমেষ এগুলো সহ্য করতে না পেরে জঙ্গলে চলে যায়। অনিমেষ মন খারাপ করে জঙ্গলের ভিতরে চলে আসে। হায় ওপরওয়ালা, এখন আমি কি করব? এখন হয়তো না খেতে পেয়ে মারা যাব। ঘরের চাল ডাল সব শেষ। জঙ্গলেও তো ভালো কাঠ পাওয়া যায় না, যেগুলো বিক্রি করে পরিবারটা চলবে। সেগুলো যে নিজে থেকে কেঁদে কেঁদে বলছিল, সেটা একটা পরী শুনে নেয়, আর পরীটা তারা সামনে আসে। কি হয়েছে তোমার? তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? তারপরে পরী সব কথা শুনতে থাকে। আচ্ছা, চিন্তা করো না, এই নাও, এই ঘণ্টাটা বাজিয়ে তুমি যা চাইবে তাই পাবে। বিদায়, ভালো থেকো। সে কথা বলতে বলতে পরীটা ওখান থেকে চলে যায়। অনিমেষ হাঁ করে তাকিয়ে থাকে। তারপরে অনিমেষ বাড়ি ফিরতে লাগল। এটা সত্য না মিথ্যে, এটা প্রমাণ করার জন্য সে বাড়ি থেকে যেতে লাগল। বাড়ির উঠোন পেতে দৌড় দিতে লাগল অনিমেষ।
তার বউ মালা ঘরে কাজ করছে। এ কি, আপনার হাতে ওটা কি? মন্দিরের ঘণ্টাটা কোথা থেকে নিয়ে আসলে? আরে, এটা কোনো মন্দিরের ঘণ্টা না, এটা হলো একটা জাদুই ঘণ্টা। এটা আমাকে একটা পরী দিয়েছে জঙ্গলে। আচ্ছা, এই দেখো বাজাচ্ছি, এবার আমি যা চাইবো তাই পাবো। এই ঘন্টা দে তো খাবার। আর অমনি অমনি খাবার চলে আসে, সুস্বাদু খাবার। তারা তো এটা দেখে অবাক, তাদের এখন দুঃখের দিন শেষ। অনিমেষ রাতে এগুলো খেয়ে ঘুমিয়ে পড়েছে। সকালে তার বউ তাকে ঘুম থেকে ডেকে তুলল। অনিমেষ ঘুম থেকে উঠে এসে বলল, কি হয়েছে, এত ডাকাডাকি করছো কেন? আমি বলছি কি, ঘণ্টাটা বাজিয়ে যদি সব পাওয়া যায় তাহলে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি ঘণ্টাটা বাজিয়ে সোনা চাও, যদি সেটা সে দেয় তাহলে আমার দুঃখ কষ্ট হয়তো দূর হয়ে যাবে। তুমি ঠিকই বলেছ। এটা বলেই অনিমেষ ঘণ্টাটা বাজাতে লাগল। আর অমনি অমনি সোনা চলে আসলো, অনেক সোনা। এগুলো দেখে তো দুজনে অবাক হয়েছে। এগুলো কি সত্যি? আমি স্বপ্ন দেখছি না তো? আরে বউ! হ্যাঁ হ্যাঁ, এগুলো সত্যি, এটা কোনো স্বপ্ন দেখছো না। অনিমেষ এখন অনেক বড় লোক হয়ে যায়। তারা বড় একটা বাড়ি তোলে। কি সুন্দর সে বাড়ি, দেখার মতো একটা বাড়ি বানিয়েছে। অনিমেষ এখন অনিমেষ না, অনিমেষ বাবু এখনো রাজার মতো করে বসে থাকে ঘরের ভিতরে, কিন্তু সেই গরিবেরও অনেক সাহায্য করে। আর ঘরের বাইরে অনেক অসহায় মানুষ আসতে থাকে, আর অনিমেষ তাদের সবাইকে সাহায্য করে। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটা? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।